আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউএসএ ফ্রম লিঙ্ক দিয়ে যে কারো আইডি নষ্ট করবেন। মানে যে কারো আইডি বলতে 18+ আইডিগুলো নষ্ট করলে ভালো হয়। তো এখান থেকে যে আমি ইউএসএ ফ্রম লিঙ্ক আর ভিকটিম আইডি লিঙ্ক নিয়ে নিলাম। তো এখন ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা প্রয়োজন পড়বে, একটা ভিপিএনের প্রয়োজন পড়বে। তো আমি এখান থেকে টার্বো ভিপিএন ইউজ করতেছি। আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো ভিপিএনের ভিতর ঢোকার পর এখান থেকে আপনাদেরকে ইউকে সার্ভার যেটা আছে, যেহেতু ইউকে ফ্রম, তো সেই কারণে ইউকের সার্ভারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এই যে উপরে এখানে সার্ভার সিলেকশনের অপশন আছে, 3 ডটে ক্লিক করার পর এখান থেকে এই যে সার্ভার লোকেশন নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে আমি ইউকে যেটা আছে এখান থেকে আমি ফ্রি সার্ভারটাই কানেক্ট করে নিতেছি, কোনো প্রবলেম নেই। তো আপনারা যে কোনো ভিপিএন থেকে ফ্রি ইউকে সার্ভারটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট হইতেছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। কানেক্ট হওয়ার পর আমি যেই ফ্রম লিঙ্কটা আপনাদেরকে দিব সেটা আপনারা কপি করে নেবেন। ফ্রম লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এখন এই ইউকে ফ্রম লিঙ্ক যেটা আছে, এই রিপোর্ট মারা ফ্রম লিঙ্ক, এটা আমি কপি করে নিতেছি। এটা কপি করার পর আপনারা যে কাজটা করবেন, ফার্স্ট অফ অল কপি করবেন। কপি করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজার হবে, ক্রোম ব্রাউজারে গেলেও হবে। তো আমি এখান থেকে অপেরা মেনু ইউজ করতেছি। এখান থেকে অপেরা মিনিতে আসার পর আপনারা সেই যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে সার্চ করবেন। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম, এখন আমি এখান থেকে সার্চ করে দিতেছি। কিছুক্ষণ ওয়েট করবেন আর ভিপিএন কিন্তু কানেক্ট করে নেবেন ইউকে সার্ভার, না হলে কিন্তু কাজ হবে না। তো এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর একটা ফর্মের পেজ আসবে, একটু ওয়েট করেন। আরেকটা কথা বলি যে আচ্ছা, যে এই লিঙ্ক যে কতদিন কাজ করবে সেটা কিন্তু আমি বলতে পারি না, কারণ একটা লিঙ্ক দিয়ে যখন মনে করেন অনেক মানুষ রিপোর্ট মারতে থাকে তখন কিন্তু রিভিউ দেওয়া বন্ধ করে দেয় অথবা রিভিউ খুব কম দেয়। এই ক্ষেত্রে যেহেতু এইটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, এই কারণে সবাই এই ফর্ম দিয়ে হয়তোবা রিপোর্ট মারতেছে। তো এখন এখান থেকে দেখেন, এখানে যা যা আছে এখানে আপনারা দিয়ে নেবেন, যেমন হু আর ইউ রিপোর্টিং অ্যাস, এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিতেছি, সামওয়ান ডিসপাইট ইন দ্য কন্টেন্ট, সামওয়ান টার্গেটেড বাই দ্য কন্টেন্ট, এরকম একটা দিয়ে নেবেন। তো যা আপনার পছন্দ সেরকম একটা দিয়ে নেবেন। আমি এখান থেকে আদার দিই। তো ততক্ষণ আপনারা ভিডিওতে একটা লাইক দেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। অথবা সামওয়ান ডিসপাইটেড ইন দ্য কন্টেন্ট, এটা দিয়ে দিলাম, মানে কন্টেন্টের ভিতরে কাউকে করতেছে। তারপরে হোয়াট আর ইউ রিপোর্টিং, তো এইখানে আপনারা জাস্ট কি করবেন, যে ভিকটিমের আইডি লিঙ্কটা আছে, ভিকটিমের সেই আইডি লিঙ্ক আপনারা এখানে দিয়ে দেবেন। ভিকটিমের আইডি লিঙ্ক দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর ভিকটিমের পেজটা ঠিক কীরকম, পেজ বা প্রোফাইলে কিভাবে সে এই অপরাধটা করতেছে, 18+ অথবা বুলিং অথবা যাই করে, তো সেরকম আপনারা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে অ্যাডাল্ট যেটা আছে এটা দিয়ে নিতেছি। এরপর মনে করেন আরও অনেক আছে, যেমন এক্সপোজ পেজ আছে, বিভিন্ন ধরনের পেজ আছে না, তো আপনারা সিলেক্ট করে নেবেন যে কোনো একটা, সেই পেজ অনুসারে সিলেক্ট করলে ভালো হয়, সেই পেজের ক্যাটাগরি অনুযায়ী। তো এইখান থেকে যে হেডফুলস পেজ আছে, বিভিন্ন ধরনের আছে, আপনারা একটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে বলতেছে যে ইয়োর প্রাইমারি নেম, সারনেম আর ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন। তো এখান থেকে আপনারা আপনাদের নামটা দিয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। আপনাদের ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন। আর এখানে যে ইমেল অ্যাড্রেস আছে এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট অ্যাডার নামে একটা অ্যাপ আছে, সেখান থেকে টেম্প মেল অ্যাড করতে পারেন, বা এখান থেকে আউটলুক আছে, আউটলুকের মেইলও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আউটলুক দিলে ভালো হয় আর কি, তারা যদি ভাগ্য ভালো থাকে তাহলে রেসপন্স ভালো করে। আর টেম্প মেল দিয়ে সবসময় রেসপন্স নাও করতে পারে, সেই জন্য। তবে ইনস্ট্যান্ট অ্যাডার যেটা আছে ওইটা ভালো, ওইটাও খারাপ না। তো এখান থেকে আমি আমার এই আউটলুক মেলটা দিয়ে দিতেছি। আউটলুক মেলটা আপনারা অথবা টেম্প মেল যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর নিচে আসার পর এই যে এখান থেকে টিক মার্কে ক্লিক করে তারপর আপনার এখানে নিচে যে সেন্ড অপশনটা আছে এই সেন্ড অপশনে একটা ক্লিক করবেন। তো সেন্ডে এই যে নিচে সেন্ড অপশনটা আছে দেখাই দিলাম, এই সেন্ডে একটা ক্লিক করবেন। তো এরপরে কিছুক্ষণ লোডিং নেবে। তো আমি কিন্তু আপনাদেরকে বলছি যে এরকম যে ফর্মগুলো আছে এগুলো দিয়ে যখন বেশি বেশি মানুষ রিপোর্ট করতে থাকে তখন কিন্তু এটা কাজ নাও করতে পারে সবসময় ভালোভাবে, বাট পরে আবার ঠিক করে দেয়।
তো এখান থেকে এই যে সাবমিট করার পর এই যে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে, তো তার মানে এখানে ডান। এখন দেখেন আমি আমার অ্যাপের ভিতরে ঢুকলাম, মেইলের অ্যাপে। এই যে দেখেন এখানে কিন্তু বলতেছে যে ইয়োর রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড। তো আপনাদের কাছেও যদি এরকম একটা মেইল আসে তাহলে বুঝবেন যে আপনাদের কিন্তু রিপোর্টটা ডান হয়ে গেছে, মানে রিপোর্টটা তাদের কাছে পৌঁছাইছে।